আসসালামু আলাইকুম। আজকে ইপসন রিসেটার টুলস নিয়ে কথা বলবো। প্রথমত আমাদের জানতে হবে ইপসন রিসেটার প্রবলেমটা আসলে কিভাবে বুঝবো। তো এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে দুটি বাতি ব্লিঙ্কিং করতেছে একটার পর একটা। তো এখানে যে দুটো বাতি দেখতে পাচ্ছেন, একটি হলো পেপার জ্যাম হলে বা পেপার না থাকলে সেটা হলো পেপারে চিহ্ন দেওয়া আছে, আরেকটা ড্রপ চিহ্ন দেওয়া আছে, সেটা হলো কালি যদি শেষ হয়ে যায় বা কালি যদি কোনো সমস্যা হয় ওটা দেখাবে। আর যদি এরকম এলইডি বাতিগুলো ব্ল্যাঙ্কিং করে তাহলে বুঝতে হবে রিসেটার প্রবলেম। তো এখন তো প্রবলেম বুঝলাম, তো এটা কিভাবে সমাধান করব। তো এই জন্য আমাদের দরকার হবে ইপসন রিসেটার টুলস। তো ইপসন রিসেটার টুলস ওপেন করার আগে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে। প্রথমত আমাদের যে এই উইনরার সফটওয়্যারটি আছে, এই উইনরার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এটা হলো ১ নম্বর। আর ২ নম্বর হলো যে ভাইরাস প্রোটেকশন আছে, রিয়েল টাইম ভাইরাস প্রোটেকশন। আমরা রিয়েল টাইম ভাইরাস প্রোটেকশনটা আমরা অফ করে নিব। আমরা এখানে ম্যানেজ সেটিং এ যাব, তারপরে রিয়েল টাইম প্রোটেকশন এটা আমরা অফ করে দিব। অফ। এই দুইটা সেটিং করার পরে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য গুগলে যাব। এখানে আমরা ইপসন রিসেটার টুলস মডেল এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো লিঙ্ক আসবে, আমরা এটাতে প্রবেশ করলাম। যদিও আমার সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, আমরা এখানে জাস্ট দেখালাম, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমাদের যেহেতু ডাউনলোড করা আছে, আমরা ডাউনলোডে চলে যাই। তো এখানে আমি ৩টি টুলস নিয়েছি, একটু বিস্তারিত দেখাবো। আমরা প্রথমে L1210 সফটওয়্যারটি এক্সট্রাক্ট করি। এই যে এখানে এক্সট্রাক্ট করতে হবে, দুইভাবে এক্সট্রাক্ট করা যায়। একটা হলো এক্সট্রাক্ট উইথ ফাইল আর এক্সট্রাক্ট হিয়ার। তো আমরা এখানে এক্সট্রাক্ট হিয়ার করি, তো আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে, মানে রার ফাইল ছিল, এটাকে আমরা আনজিপ করছি, অর্থাৎ এক্সট্রাক্ট করছি। ওকে, তো এখন আমরা সফটওয়্যারটার ভিতরে ঢুকি। ঢোকার পর এখন এই সফটওয়্যারটা ওপেন করার একটা কারণ হলো, এই সফটওয়্যারটা যখন আমরা প্রথম অবস্থায় ওপেন করতে যাব, প্রথম অবস্থায় ওপেন করার পরে এই যে একটা পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, এই যে পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা আমরা এখানে পাবো। এই পাসওয়ার্ডটা আমরা এখানে পাবো। ওকে, এটা একবারই চাবে, বারবার চাবে না। ওকে, এটা হলো একটা অপশন। যদি পাসওয়ার্ডটা চাই, এটা হলো একটা অপশন, যদি পাসওয়ার্ডটা চাই তাহলে দিতে হবে, না চাইলে তো দেওয়ার দরকার নেই। ওকে, তো এখন আমরা ইপসন L130-এ যাব। L130-এ আমরা এক্সট্রাক্ট ফাইল হিয়ার করব। আমরা এক্সট্রাক্ট হিয়ার করেছিলাম, এক্সট্রাক্ট ফাইল করব। একই কাজ, জাস্ট এখানে প্যাথ যেটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি। ওকে, চলে আসছে। তো এটা আমরা ওপেন করব। এটাতে অবশ্যই পাসওয়ার্ড চাবে না। ওপেন করার পর ওকে, এখান থেকে মডেলটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু মডেল L130, অটো সিলেকশন হয়ে যাবে। ওকে, তারপরে আমরা যাব পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোড, এখানে যাব। যাওয়ার পর এই যে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন। তো এখানে অনেকগুলো অপশন থেকে আমরা এই যে ওয়েস্ট ইঙ্ক পেড, এটা আমরা সিলেক্ট করে ওকে দিব। তো ওকে দেওয়ার পর আমরা এখান থেকে চেক করব। চেক, এই চেক করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে 6185। তো আমরা এখন এটা রিসেট করে নিব। তো এই 6185 পেজ যে ইয়ে হয়েছে এটা দেখাচ্ছে। তো এটা যদি আমরা চেক দেওয়ার পরে এটা যদি না আসে, কোনো ইরর আসে, তাহলে আপনি আরেকবার করবেন। ওকে, যদি কোনো ইরর আসে কয়েকবার করবেন, আশা করি
প্রবলেমটা দূর হয়ে যাবে। যদিও আমার এখানে এই যে এই অপশনটা যদি আসে কমিউনিকেশন এরর, তাহলে আপনি জাস্ট ওকে দিয়ে আবার করবেন। ওকে, যেহেতু আমার চলে আসছে, তাহলে আমরা এখানে মেইন পেজ কাউন্টার এখানে আমরা চেক করে দিব। চেক করে দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের যে কাউন্ট আছে ওটা 0 হয়ে যাবে। তো একটু অপেক্ষা করতে হবে, অল্প সময়। আবার দিব, এই যে এরর আসলে আমরা দুই একবার ট্রাই করব, তাহলেই হয়ে যাবে, এবার হয়ে যাবে আশা করি। তো অবশ্যই আপনার প্রিন্টারটি ওপেন থাকতে হবে। ওকে, আমরা আবার ট্রাই করি। যদি এরকম বারবার মেসেজ আসতে থাকে কমিউনিকেশন এরর, তাহলে এই প্রিন্টার চালু অবস্থায় পিসি থেকে ইউএসবিটা খুলে আবার সাথে সাথে প্লাগ ইন করে দিবেন। প্লাগ ইন করে আবার ইনিশিয়ালাইজ করবেন, আশা করি কাজ করবে। তো আবার ট্রাই করি। ওকে, ওকে 0 হয়ে গেছে। প্রিন্টার টার্ন অফ, প্লিজ টার্ন অফ প্রিন্টার। ওকে, প্রিন্টারটা টার্ন অফ করতে হবে, আমরা অফ করে দিলাম। ওকে, রিবুট। তো আমাদের যে ওয়েবসাইটে করছিলাম, এটা এখানে রিসেট কিভাবে করবেন বিস্তারিত এখানে লেখা আছে। ওকে, আমাদের কাজ শেষ, এখন 0 হয়ে গেছে। এখন আমরা ফিনিশ দিয়ে বের হয়ে যাব, কেটে দিব। তো আশা করি ভিডিওটির মাধ্যমে বোঝাতে পেরেছি কিভাবে ইপসন প্রিন্টারগুলো রিসেট করবেন। সকলকে ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।